আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী অনারেবল ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি খুবই ভালো আছেন। আল্লাহর অনুগ্রহে আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি। কোরআনিক ভার্স ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত কোরআন শিক্ষা কোর্সের ৬টা ক্লাস এ পর্যন্ত আমরা শেষ করছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা সপ্তম অধিবেশন সপ্তম ক্লাসে উপস্থিত হয়েছি, যেখানে আমরা কিছু নতুন বিষয় শিখব এবং ওগুলার প্র্যাকটিস আমরা করব প্রয়োগ করে ইনশাআল্লাহ। তো আমরা গত ক্লাসগুলোতে যে বিষয়গুলো শিখছিলাম সেটা একবার রিপিট করে নিই। প্রথম ক্লাসে আমরা হরফ এর পরিচয় জেনেছি, দ্বিতীয় ক্লাসে আমরা হরফের বিভিন্ন আকৃতি শিখেছি এবং তৃতীয় ক্লাসে যুক্ত শব্দ এর আকৃতি কেমন হতে পারে এগুলো শিখছি। চতুর্থ ক্লাসে হরকত নিয়ে, পঞ্চম ক্লাসে তানবিন নিয়ে আমাদের আলোচনা ছিল এবং ষষ্ঠ ক্লাসে তানবিন ও হরকত একটা যুক্ত শব্দে একত্রে আসলে তার আকৃতি কেমন হবে এবং তার উচ্চারণটাও কেমন হবে এগুলা আমরা শিখছি। তো আজকে আমাদের গত ক্লাসের তানবিন ও হরকত একটা যুক্ত শব্দে আসলে ওর উচ্চারণ কেমন হবে এর একটা অংশ বাকি থেকে গেছিল। ওই অংশটা শেষ করার পরেই আজকে আমরা যে বিষয়টা শিখতে চাচ্ছি সেটা আমরা শিখব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমেই ওই অংশটা শেষ করে নিই। তো গতকালকে এই পর্যন্ত তাবিআ পর্যন্ত, গত ক্লাসে তাবিআ পর্যন্ত আমাদের প্র্যাকটিস অনুশীলন হয়েছিল। আজকে এরপর থেকে বাকি অংশ প্র্যাকটিস করে নিই প্রথমেই। তো আপনারা আশা করি এ পর্যন্ত ক্লাস করে এটা বুঝতে পেরেছেন যে আপনারা যদি ধারাবাহিক ক্লাস করতে থাকেন অবশ্যই সহজে সুন্দরভাবে কোরআন রিডিং পড়তে আপনারা অবশ্যই সক্ষম হবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা সামনে এগোতে থাকি। সিন পেশ সু ওয়াও 2 সুওয়ান মনে আছে তো? হরকত এবং তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। অতএব সুওয়ান এভাবে বললে শুদ্ধ হবে না, এবার এভাবে বলতে হবে সুওয়ান। মিম জবর মা, ত জবর ত, র 2 জবর রন, মাতারান। আইন জের আই, নুন জবর না, বা 2 জবর বান, ইনাবান। সদ জবর স, আইন জবর আ, দাল 2 জবর দান, সাআদান। লাম জবর লা, আইন জের আই, বা 2 পেশ বুন, লাইবুন। দাল পেশ দু, বা পেশ বু, র 2 জের রিন, দুবুরিন। হ্যাঁ, এরপর গইন জবর গ, বা জবর বা, র জবর র, তা 2 পেশ তুন, গবারাতুন। এখানে দেখেন 4টা অক্ষর দ্বারা 1 2 3 4 4টা অক্ষর দ্বারা তৈরি যুক্ত শব্দের মাঝে হরকত ও তানবিনের একত্রিতকরণ হয়েছে, যার উচ্চারণ আমরা কিভাবে করব সেটাই আমাদের এখানে মূল প্র্যাকটিসের বিষয়। তো আমি যেভাবে বললাম ওভাবে বলবেন। কফ জবর ক, তা জবর তা, র জবর র, তা 2 পেশ তুন, কতারাতুন। আইন জবর আ, লাম জবর লা, কফ জবর ক, তা 2 পেশ দুন, আলাকাতুন। এইভাবে বললে ভুল হবে। দাল জবর দা, র জবর র, জিম জবর যা, তা 2 পেশ তুন, দারাজাতুন। শিন জবর শা, জিম জবর যা, র জবর র, তা 2 পেশ তুন, শাজারাতুন। সিন জবর সা, মিম জের মি, আইন জবর আ, তা 2 পেশ তুন, সামিআতুন। হ্যাঁ, এরপর বলেন তো আপনারা নিজেরা এটা কি হবে? হ্যাঁ, সিন জবর সা, ফা জবর ফা, র জবর র, তা 2 জের 3, সাফারাতিন। লাম পেশ লু, মিম জবর মা, ঝা জবর ঝা, তা 2 তে 3, লুমাজাতিন। হা পেশ হু, মিম জবর মা, ঝা জবর ঝা, তা 2 পেশ 3, হুমাজাতিন। কাফ জবর কা, লাম জের লি, মিম জবর মা, তা 2 পেশ তুন, কালিমাতুন। এভাবে বললে অবশ্যই ভুল হবে, কারণ এখানে সবগুলাকে হরকত দেখতে পাচ্ছেন আর শেষ অক্ষরে তানবিন আছে। অতএব সবগুলোর উচ্চারণ আমরা দ্রুত করব। ফা জবর ফা, ত জের তি, র জবর র, তা 2 পেশ তুন, ফতিরাতুন। র জবর র, কফ জবর ক, বা জবর বা, তা 2 জের 3, রকাবাতিন। হ্যাঁ, কাফ জবর কা,
মিম জবর মা, সা জবর সা, লাম দুই জের লিন, কামাসালিন কামাসালিন, বা জের বি, কফ জবর ক, র জবর র, র দুই জের রিন, বিকরারিন বিকরারিন, লাম জের লি, বা জবর বা, শিন জবর শা, র দুই জের রিন, লিবাশারিন লিবাশারিন লিবাশারিন, শা শা শা। অনেকে শা উচ্চারণের ক্ষেত্রে সা উচ্চারণ করে ফেলেন, তো শা মনে রাখতে হবে, এস এইচ এ কি হয় শা, সে শা এখানে তালবস শ আকারে শা, দন্ত শ আকারে না তালবস শ, শা। লিবাশারিন, বা জের বি, র জবর র, জিম পেশ জু, লাম দুই জের লিন, বিরজুলিন বিরজুলিন, ফা জবর ফা, আলিফ জবর আ, জিম জবর জা, লাম দুই পেশ লুন, ফাআজালুন ফাআজালুন, ফা জবর ফা, নুন পেশ নু, ঝা পেশ জো, লাম দুই পেশ লুন, ফানুজুলুন ফানুজুলুন, বা জের বি, সা জবর সা, মিম জবর মা, নুন দুই জের নিন, বিসামানিন বিসামানিন, ফা জবর ফা, صاد জবর স, র জবর র, ফা জবর ফা, ফসরফা ফসরফা, ফা জবর ফা, বা জবর বা, দাল জবর দা, হামজা জবর আ, ফাবাদা আ ফাবাদা আ ফাবাদা আ, বা জবর বা, র জবর র, র জবর র, তা দুই জের তিন, বারারাতিন বারারাতিন, صاد জবর স, দাল জবর দা, কফ জবর ক, তা দুই জের তিন, সদাকাতিন সদাকাতিন, ফা জবর ফা, র জবর র, হা জবর হা, তা দুই পেশতুন, ফারাহাতুন ফারাহাতুন, এমন না ফারাহাতুন। অনেকে এই হাকে হা বলে। আপনারা পড়েছেন যে 1 নম্বর মাখরাজে হলকের শুরু হইতে হামজা হা, এটা পুরো আলাদা, এটা হলো কণ্ঠনালীর একদম শুরু ভাগ থেকে। আর হা যেটা হা এবং আইন, এটা হচ্ছে কণ্ঠনালীর একেবারে মাঝখান থেকে। অতএব কেউ যদি এই হাটাকেই কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারণ করে, তাহলে এটা আর হা থাকবে না, সেটা হা হয়ে যাবে। এর কারণে অনেক সময় অর্থের মধ্যেও পরিবর্তন আসে, যার কারণে আপনার গুনাহও হতে পারে। এই জন্য কষ্ট করে হলেও এই দুইটা প্র্যাকটিস করে এগুলোর মধ্যে পার্থক্য অবশ্যই সৃষ্টি করতে হবে। তো এই পর্যন্ত ছিল আমাদের কোনো যুক্ত শব্দের মধ্যে জবর ও তানবিন একত্রে আসলে সেগুলা কেমন হতে পারে এবং সেগুলো উচ্চারণ বা আমরা পড়ার সময় বানান করে যখন পড়তে চাইবো কিভাবে পড়বো, এই এতক্ষণ পর্যন্ত আমাদের এই আলোচনা হলো। তো আজকে আমরা যে বিষয়টা নতুন শিখব সেটা নিয়ে এখন আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। বিষয়টা আসলে খুবই সুন্দর চমৎকার। আপনারা অবশ্যই কলকলার নাম শুনছেন। কলকলা, কলকলা একটা আরবি শব্দ যার অর্থ হলো ধ্বনি বাড়ি খাওয়া, কোনো একটা আওয়াজ বাড়ি খাওয়া। যেমন ধরেন আপনি কোনো একটা দেওয়ালের সামনে দাঁড়িয়ে একটা বল দেওয়ালে নিক্ষেপ করলেন, তাহলে বলটা বাড়ি খেয়ে আবার আপনার দিকে ফিরে আসলো। তো কলকলা মানে আওয়াজ এমনভাবে করা যে ওই আওয়াজটা বাড়ি খাবে, মানে একবার বাড়ি খেয়ে আবার উঠে আসবে, সুইং করা যেটাকে বলে ওই রকম। তো কলকলা এটা আরবি শব্দ যার অর্থ হলো ধ্বনি বাড়ি খাওয়া, প্রতিধ্বনি হওয়া আর কি। তো এই কলকলা এটা আমরা শিখবো। আগে আমাদের শিখতে হবে কলকলা হরফগুলা। কলকলা হরফ মোট 5টা। সকলে আমার সাথে বলি, কলকলার হরফ 5টি। কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল। কলকলার হরফ 5টি। কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল। আপনারা এখানে আরেকটা জিনিস লক্ষ্য করেন, এই যে আমার তীর চিহ্নটা দেখছেন, একটা চিহ্নের নিচে দেওয়া, এটা পুরো একটা বর্ষির মতো। এটাকে জজম বলে অথবা সাকিন বলে। জজম অথবা সাকিন যেটা বলেন, জজমও যা সাকিনও তাই, একই জিনিস। তো জজম এবং সাকিন এটার নাম। আপনি সাকিন বললেও ভুল হবে না, জজম বললেও ভুল হবে না, তবে মনে রাখতে হবে এটার নাম জজমও এবং সাকিনও, উভয়টাই এর নাম। তো এটা হলো জজম বা সাকিন, এটা একটু মনে রাখেন। তো প্রথমে আমরা কলকলা এর শাব্দিক অর্থ জানলাম। কলকলা একটা আরবি শব্দ যার অর্থ হলো ধ্বনি মানে বাড়ি খাওয়া, আওয়াজ বাড়ি খাওয়া। তো এর হরফ হলো 5টা। কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল। এই 5 হরফে সাকিন হইলে অথবা এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। কলকলা করিয়া পড়িতে হয় মানে আওয়াজকে বাড়ি দিয়ে পড়তে হয়।
আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের দেখাই। এখানেই দেখেন আছে প্রথম যে শব্দটা হা এবং বা, হা বা জবর হাবে, হাবে। বলেন তো বাটা কার হরফ? কলকলা হরফ। পাঁচটির মধ্যে একটা ছিল কফ ত বা, হ্যাঁ বা 3 নম্বরের অক্ষরটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এর উপরে সাকিন আছে, জজম আছে, তাই না? তো আমরা পড়েছি এই 5 হরফে জজম হইলে কলকল করে পড়তে হয়, অর্থাৎ আওয়াজকে বাড়ি দিতে হয়। তাহলে আমরা এখানে এভাবে যদি উচ্চারণ করি হাব, শুদ্ধ হবে না, কারণ এখানে কলকলা, আমাদের উচ্চারণ করতে হবে এভাবে হাবে, হাবে। ঠোঁট বাড়ি খেয়ে উঠে আসবে, আওয়াজটাকে বাড়ি দিয়ে উঠিয়ে নিয়ে আসতে হবে, হাবে, হাবে, হাবে। হ্যাঁ, তাহলে এটা হলো কলকলা। কলকলার হরফ 5টি, কফ ত বা জিম দাল। এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। তো আমি 2টা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, একটা তো দিয়েছে, আর একটা দেখেন এখানে হা জিম জবর হাজ, হা জিম জবর হাজ, হা জিম জবর হাজ, হা জিম জবর হাজ, হাজ। দেখেন এখানে জিমে সাকিন আসছে, তো জিম এটা কলকলা হরফ, অতএব আমরা এখানে যদি এইভাবে উচ্চারণ করি হাজ, তাহলে শুদ্ধ হবে না, এখানে উচ্চারণ করতে হবে হাজে, 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 এইভাবে। এরপরে দেখেন জিম সদ জবর জাস, জিম সদ জবর জাস, জিম সদ জবর জাস। মনে রাখতে হবে যে অক্ষরটায় সাকিন বা জজম হচ্ছে সেটা একা একা উচ্চারণ হয় না, তার পূর্বের যে হরকতটা আছে, তার আগে যে হরকতটা আছে, ওই হরকতের সাথে মিলিয়ে উচ্চারণ করতে হয়। জাস, জিম সদ জবর জাস, 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 জাস। আমরা আজকে এই 3টা লাইন প্র্যাকটিস করব। পরের যে 3টা লাইন 1 2 3, 1 2 3, পরের যে 3টা ঘর আছে এবং 3টা ঘরে যা আছে ওটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করি, কারণ এখানে একটা নতুন জিনিস শিখে আমাদের ওই জিনিসটা প্র্যাকটিস করতে হবে। অতএব আমরা আজকে এই যে 1 2 3 এই 3 ঘর শিখবো, উপর থেকে নিচে পর্যন্ত আমরা এভাবে চলে যাব, ঠিক আছে? হ্যাঁ, তাহলে হা বা জবর হাব, হা বা জবর হাব, হা জিম জবর হাজ, জিম সদ জবর জাস, জাস, জাস। লাম নুন জবর লান, এখানে কিন্তু কলকলা হবে না, লাম নুন জবর লান। আর আমি আপনাদের বলছি হরফ, যে হরফে সাকিন বা জজম আছে সেটা একা একা উচ্চারিত হয় না, তার পূর্বের যে হরকত, এখানে পূর্বে জবর আছে, জবর ওই হরকতের সাথে মিলিয়ে পড়তে হয়। এজন্য কিন্তু আমি এইভাবে বলতেছি লাম নুন জবর লান, লাম নুন জবর লান, লাম লাম জবর লাল, লাম মিম জবর লাম, লাম, লাম। ফারা জবর ফার, ফারা জবর ফার, ফারা জবর ফার, ফার, ফার। ফাজিম জবর ফাজ, ফাজ। এখানে আবার কলকলা, ফাজিম জবর ফাজ, ফাজ। ফা কাফ জবর ফাক, ফা কাফ জবর ফাক। আইন নুন জবর আন, আইন নুন জবর আন, আইন নুন জবর আন। আইন সদ জবর আস, আস, আস। আইন সদ জবর আস। আইন মিম জবর আম, আইন মিম জবর আম, আইন মিম জবর আম। হা লাম জবর হল, হা লাম জবর হল। হা মিম জবর হাম, হা মিম জবর হাম। হা কাব জবর হক, হা কাব জবর হক। দ্রুত করতে হবে কারণ এখানে হরকত আছে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এরপরে দেখেন আলিফ নুন জের ইন, আলিফ নুন জের ইন। আলিফ লাম জের ইল, আলিফ লাম জের ইল। আলিফ জিম জের ইজ, এটাও কলকলার হরফ, যেহেতু জিম এটা হলো কলকলার হরফ 5টির একটা, আর এখানে এই জিমে জজম অথবা বলতে পারেন সাকিন হয়েছে, জজম অথবা সাকিন হলে কলকলা করে পড়তে হয়। যে আলিফ জিন জবর ইজ, আলিফ জিন জের ইজ। হ্যাঁ, এরপরে বা সিনজের বিস, বা সিনজের বিস। বা রজের বীর, বা রজের বীর। বা ফাজের বিফ, বা ফাজের বিফ, বা ফাজের বিফ। সিন লামজের সিল, সিন লামজের সিল। সিন জিমজের সিজ, সিজ এটাও কলকলার হরফ। সিম তাজের সিত, সিন তাজের সিত, সিন তাজের সিত। মিম সজের মিস, মিস। মিম সাজের মিস, মিম সাজের মিস। মিম নুনজের মিন, মিম নুনজের মিন। মিম ফারাজের ফির,
ফা রা জের ফির, ফাজা ফা, ফাজা জের ফিজ, ফিজ ফিজ, ফা ঝা জের ফিজ, ফা হা জের ফিহ, ফা হা জের ফিহ, ফা হা জের ফিহ। হ্যাঁ, তো এখানে আমরা নতুন যে বিষয়টা শিখলাম সেটা হচ্ছে কলকলার হরফ। কলকলার হরফ 5টি, কফ ত পা জিম দাল, এই 5 হরফে জজম অথবা সাকিন হলে কলকলা করে পড়তে হয়। এখন আমরা যে নতুন বিষয়টা শিখব সেটা হলো মদের হরফ এবং লিনের হরফ কয়টা এবং ওগুলা কী কী। একটু সহজে আপনারা বুঝবেন। মদ এর শাব্দিক অর্থ হলো টানিয়া পড়া, টান দিয়ে পড়া। যেমন আপনারা মাঝে মাঝে দেখবেন আলহামদুলিল্লাহি লাহি, এখানে তো আমি এভাবে বলতে পারতাম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি লাহি, টান না দিয়ে, কিন্তু না, এখানে আমি আলহামদুলিল্লাহি লাতে একটু টান দিলাম, তো এই টান দেওয়াকে মদ বলে। তো মদের 3টা হরফ আছে, আর লিন নামক একটা বিষয় আছে, লিনেরও 3টা হরফ আছে। আপাতত এগুলো শুধু মুখস্থ রাখতে হবে আপনাদের। তো প্রথমে আমরা লিনের হরফ শিখি। লিনের হরফ 2টা, বলেন লিনের হরফ 2টি, লিনের হরফ 2টি, জবরের বাম পাশে জজম ওয়ালা ওয়াও, লিনের হরফ। এই দেখেন আমার তীর চিহ্ন এখানে আছে, এটা হলো জবর, এর বাম পাশে জজম ওয়ালা ওয়াও আছে, অতএব এটা লিনের হরফ। তো বলেন লিনের হরফ 2টি, জবরের বাম পাশে জজম ওয়ালা ওয়াও, লিনের হরফ, জবরের বাম পাশে জজম ওয়ালা ওয়াও, লিনের হরফ। এরপরে জবরের বাম পাশে জজম ওয়ালা ইয়া, লিনের হরফ, জবরের বাম পাশে জজম ওয়ালা ইয়া, লিনের হরফ, জবরের বাম পাশে জজম ওয়ালা ইয়া, লিনের হরফ। তাহলে একটা হলো জবরের বাম পাশে, এই যে জবর, এর বাম পাশে জজম ওয়ালা ওয়াও, এটা হলো 1 নম্বর। 2 নম্বর, এই যে জবর, জবরের বাম পাশে এই যে হলো জজম ওয়ালা ইয়া, এটা হলো 2 নম্বর। তাহলে লিনের হরফ 2টি, জবরের বাম পাশে জজম ওয়ালা ওয়াও, লিনের হরফ, জবরের বাম পাশে জজম ওয়ালা ইয়া, লিনের হরফ। উচ্চারণ কিভাবে করব? হা ওয়াও জবর হাউ, হা ওয়াও জবর হাউ, হা ইয়া জবর হাই, হা ইয়া জবর হাই, হা ইয়া জবর হাই। এরপরে দেখেন লাম ওয়াও জবর লাউ, লাম ওয়াও জবর লাউ, লাম ওয়াও জবর লাউ, লাম ইয়া জবর লাই, সব কিন্তু লিনের হরফ। লাম ইয়া জবর লাই, ফা ওয়াও জবর ফাউ, ফা ওয়াও জবর ফাউ, ফা ইয়া জবর ফাই, ফা ইয়া জবর ফাই, ফা ইয়া জবর ফাই। হ্যাঁ, এরপরে দেখেন আইন ওয়াও জবর আউ, আইন ওয়াও জবর আউ, আইন ইয়া জের আই, আইন ইয়া জবর আই, আইন ইয়া জবর আই, হা ওয়াও জবর হাউ, হা ওয়াও জবর হাউ, হা ওয়াও জবর হাউ, হা ইয়া জবর হাই, হা ইয়া জবর হাই, হা ইয়া জবর হাই, হা ইয়া জবর হাই। হ্যাঁ, দেখেন এই সবগুলো কিন্তু লিনের হরফ। তাহলে আপনারা লিনের হরফ শিখলেন না। এরপরে আমরা শিখি মদের হরফ। মদ অর্থ টানিয়ে পড়া, অর্থাৎ আমরা শিখেছি হরকত এবং তানবিনের উচ্চারণ দ্রুত করতে হয়। তো যদি কোথাও মদ চলে আসে তখন আমরা দ্রুত না করে একটু টান দিয়ে পড়ব। তো আমার সাথে বলেন মদের হরফ 3টি, মদের হরফ 3টি, মদের হরফ 3টি, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। যেমন এখানে দেখতে পাচ্ছেন এই যে জবর, এর বাম পাশে খালি আলিফ। 1 নম্বর জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। এরপরে 2 নম্বর জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া, মদের হরফ। দেখেন এই যে জের, এরপরে জজম ওয়ালা ইয়া, 2 নম্বর। এটা জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া, মদের হরফ, জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া, মদের হরফ। 3 নম্বর পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও, মদের হরফ। এটা কি? পেশ, আর এর বাম পাশে ওয়াও, জজম ওয়ালা ওয়াও। পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও, মদের হরফ।
পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ। তাহলে মদের হরফ তিনটি, জবরের বাম পাশে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ। মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়, মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো আমরা একটু পড়ি। হা আলিফ জবর হা, এমন না, হা এমন না, হা আলিফ জবর হা, লাম আলিফ জবর লা, ফা আলিফ জবর ফা, আইন আলিফ জবর আ, হা আলিফ জবর হা, আলিফ ইয়া জের ই, বা ইয়া জের বি, সিন ইয়া জের সি, মিম ইয়া জের মি, ফা ইয়া জের ফি, কফ ওয়াও পেশ কু, কফ ওয়াও পেশ কু, সিন ওয়াও পেশ সু, লাম ওয়াও পেশ লু, দাল ওয়াও পেশ দু, হা ওয়াও পেশ হু। হ্যাঁ, এইভাবে। তো আমরা আজকে কলকলার হরফ, লিনের হরফ এবং মদের হরফ জানলাম। আর এই পুরা পৃষ্ঠায় 10 থেকে 10 নাম্বার, 11 নাম্বার এবং 12 নাম্বারে এই মদের হরফ ইত্যাদির আলোচনা। তো আমরা এই পৃষ্ঠা ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা পুরা পৃষ্ঠা আবারও পড়ব একদম এক এক করে। আজকে আমরা শুধু কায়দাগুলো জেনে নিলাম। তো আজকের ক্লাসের পড়া হচ্ছে কলকলার হরফ। কলকলা কাকে বলে, কলকলার হরফ কয়েকটি, কী কী এবং কখন কলকলা করতে হয়, 1 নম্বর। 2 নম্বর পড়া হচ্ছে লিন কি জিনিস। যদিও লিন কি জিনিস আমি বলিনি, আপাতত এটা না বুঝলেও হবে, শুধুমাত্র এতটুকু মনে রাখতে হবে। লিনের হরফ 2টি, এক জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও লিনের হরফ, আর জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া লিনের হরফ। এরপরে 3য় নম্বরে আমরা যে বিষয়টি শিখছি সেটা হচ্ছে মদ। মদের অর্থ হলো টানিয়া পড়া, অর্থাৎ কোথাও কোথাও আমাদের একটু টেনে পড়তে হবে। তো এই মদের হরফ 3টা, তো সেটা আমরা শিখলাম। 1 নম্বর জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, 2 নম্বর জবরের জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ, 3 নম্বর পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ। তো আজকের ক্লাস এখানেই শেষ হতে যাচ্ছে। এর আগে আমরা শেষ হওয়ার আগে আমরা আরও নতুন একটা মাখরাজ শিখে ফেলি। আমরা এইভাবে করে করে প্রত্যেক দিন করে করে প্রত্যেক ক্লাসে শেষে এক একটা করে মাখরাজ শিখছি। আপাতত আমাদের প্রায় 6টা মাখরাজ শেখা হয়ে গেছে। আজকে আমরা সপ্তম মাখরাজ 7 নম্বর মাখরাজ শিখে ফেলবো ইনশাল্লাহ। সেটাও একেবারে সহজ, একদমই সিম্পল একটা মাখরাজ। এটা একটু মনোযোগ দিয়ে প্রথমে শুনি, এরপর আমরা সুর আকারে এটা মুখস্থ করব। জিহ্বার গোড়ার কিনারা, আমাদের যে জিহ্বাটা আছে, যে টাং রসনা জিহ্বা, এই রসনা এই জিহ্বাটার একদম যে শুরু আছে গোড়া, যেটা আল্লা জিহ্বার ওইখানে, ওর কিনারা আছে, পার্শ্ব আছে। কিনারা বলতে পার্শ্ব, পাশ আছে। এই পাশগুলাকে উপরের যে মাড়ির দাঁত, যে উপরের যে মাড়ির দাঁত আছে তার যে গোড়া আছে, উপরে যে দাঁত, ওই দাঁতের যে গোড়া, ওই গোড়ার সাথে মিলিয়ে ওয়াদ 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 উচ্চারণ করতে হবে। ওয়াদ জিহ্বার গোড়ার কিনারা উপরের দাঁতের যে গোড়া আছে, মাড়ি আছে, তার সাথে লাগিয়ে ওয়াদ। সবাই বলেন 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া, উপরের মাড়ির দাঁত, উপরের মাড়ির দাঁত দেখবেন ওইখানে কিন্তু যে দাঁতগুলো আছে সেগুলো কিন্তু মাড়ির দাঁত, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ওয়াদ ওয়াদ ওয়াদ। হ্যাঁ, এখানে আমাদের সপ্তম ক্লাস শেষ হতে যাচ্ছে। সকলেই ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।